রাধে রাধে বন্ধুরা, দুষ্টু মিষ্টু ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজ হলো শনিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো, আজকে না সূর্যটা পূর্ব দিকে খুব সুন্দর উঠেছিল। মানে এই যে সূর্যোদয়ের ব্যাপারটা আজকে অনেক দিন পর দেখলাম। তো কালকে তো এত প্রচণ্ড সকাল থেকে বৃষ্টি হয়েছে, তো আষাঢ় মাস পড়ে গেছে, বৃষ্টি দেখি বোঝা যাচ্ছে। তো কালকে তো মোটামুটি অনবরত দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে। তো যাই হোক, সকাল থেকেই কাজকর্ম আরম্ভ করে দিয়েছি। আর কি বলো তো, এই কদিন কি হচ্ছে, ছেলে না খুব ভোর ভোর ঘুম থেকে উঠে পড়ছে। তো মোটামুটি ওই ভোর 5টার দিকে ঘুম থেকে উঠে পড়ছে। আর ছেলে ঘুম থেকে উঠে পড়া মানে আমার আর কোনো কাজ হবে না। তো ছেলেকে না এখন কি করছি, ওই 8:30 থেকে একবার ঘুম পাড়িয়ে দিচ্ছি। তো 8:30 থেকে মোটামুটি 10:30 11টা পর্যন্ত ঘুমাচ্ছে। তো তখন কি বলো তো, আমার কাজগুলো সেরে নিচ্ছি। তো সকালে কিন্তু ছেলেকে নিয়ে কোনো কাজই করতে পারছি না। তো যাই হোক, ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো। আর মানে ঘুম পাড়িয়ে দেবো না, ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে আর কি ঝাঁটপাটটা দিচ্ছি। তো কি বলো তো, খুব ভোর ভোর উঠলে না ঘুম পেয়ে যায়, তো তখন আরও দুষ্টুমি করতে থাকে। তো ঘুম পাড়িয়ে দিলে আমার অনেকটা কাজ হয়ে যায়। তো এদিকে দেখো, ওই রুমটা ঝাঁট দিয়ে আর ডাইনিংটা পর্যন্ত ঝাঁট দিয়ে দিলাম। আর খাটের নিচে না, আমাদের যে রুমটা আছে, খাটের নিচে এত আমার ছেলে উইপস ফেলবে কি বলবো তোমাদের। তো ও হাতের কাছে উইপসের প্যাকেটটা পেলে ওই উইপসগুলো বার করে এবং খাটগুলো না মুছতে থাকে। তো সেজন্য সেই হুইপসটাও আমাকে লুকিয়ে রাখতে হয়। তো যাই হোক, দেখো আলমারির তলায় আমার ছেলে কতগুলো জিনিস ভরেছে। তো একটা ফটো ফ্রেম, একটা খেলনা হাতি, তো অনেক কিছু। তো সব ঝাড় দিতে দিতে আলমারির তলা থেকে আমি এগুলো সব বাইর করলাম, বের করে একদম শোকেসের কাঁচের ভিতরে পুরে দিলাম। তো কি বলো তো, ছোটো ছেলের ঘর হলে যা হয়। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁট দিয়ে না দিলে না আমার বেশ ভালো লাগে না। তো খাটের নিচ থেকে একদম আলমারির নিচ সবটাই একদম কোনা কোনা ঝাঁট দিয়ে বার করব। তো এদিকে দেখো, হাতে না অনেকগুলো কি বলো তো, ওই যখন চুল ছাড়ানো হয়, চুল থেকে না অনেক চুল তো নিচে ঝরে। তো সেই চুলে কি বলো তো, ওই ঝাঁটার মধ্যে আটকে যায়। তো যাই হোক, ঝাঁটপাট দিয়ে একদম গরুর খাবার নিয়ে চলে এসেছি খামার বাড়িতে। তো খামার বাড়ির এই গাছটাতে কত শসা ধরেছে দেখো। তো দুটো শসা না বেশ বড় বড় হয়ে গেছে। তো সেগুলো তুলে নিচ্ছি, তাহলে না পূজা দিতে পারবো। আর আজকে তো শনিবার, ওখানে ঠাকুরতলায় পুজো করাতে যাবে, ওখানেও নিয়ে যেতে পারবে কালীতলায়। তো দুটো শসাই তুলে নিলাম। আর এই কচি কচি শসাগুলো না গাছ থেকে তুলে খেতে বেশ ভালো লাগে। আর কি বলো তো, গাছের জিনিস সবসময় খাই আর না খাই দেখতেই সুন্দর, মানে দেখিয়ে অন্তত মনটা ভরে যায়। তো এদিকে গরুগুলোকে খেতে দিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়িতে কি বলো তো, খড় কেটে না খড়গুলো এভাবে বস্তার মধ্যে রাখা হয়। তাহলে কি হয় বলো তো, অনেকটা নিতে সুবিধা হয়। তো বস্তা থেকে আর কি খড়গুলো নিয়ে নিয়ে গরুকে পরিমাণ মতো দিয়ে দিলাম। তো এখন আমাদের মোটামুটি 3টে গাই গরু এবং 2টো বাছুর। তো তোমাদের দাদা ভাই তো প্রতিদিন সকালে এই গোয়ালের কাজ সেরে যায়। তো বাকি থাকে শুধু এই খেতে দেওয়াটা। তো আমি খেতে দিয়ে দিই। আর কোনো দিন আমার ছেলেকে, মেয়ে দেখলে মাও আসে আমার সাথে, কিন্তু ছেলেকে নিয়ে তো এখানে এসে কাজকর্ম করা অসম্ভব। তো ছেলে এত দুষ্টুমি করে, ওকে সামলে এসব করতে পারি না। তো ছেলেকে এখন মা সামালছে, আর আমি এদিকে গরুগুলোকে খেতে দিয়ে দিচ্ছি। তো কি বলো তো, আমাদের না নিয়ম মাফিক খেতে দেওয়া হয়। ওই যে গুটি আর ভুসিটা প্রথমে নিয়ে এলাম, ওটা তো প্রথমে ভাগ করে আনি, মানে পরিমাণ মতো। তো এক একটা গরুকে পরিমাণ মতোই দেওয়া হয়। তো প্রথমে ডাবার মধ্যে 1 ডাবা করে জল, নুন, খড় দিয়ে তারপর ওই খাবারটা দিয়ে দিই, মানে ওই গুটি আর ভুসিটা দিয়ে দিই। তারপরে ওই যে বাড়ির যে অত সবজির খোসা, এগুলো সব দিয়ে দিই। তো যাই হোক, গোয়াল থেকে এসে স্নান টান সেরে নিয়েছি। স্নান টান সেরে একদম পূজায় বসে গেছি। তো দেখতেই পাচ্ছ, আমি এখন গাছের টাটকা শসাটা কাটছি এবং গোপাল সোনাদের দেবো আর কি। তো কি বলো তো, আমাদের যে কটা গাছে শসা হচ্ছিল, তো সব কটাই বলতে পারো পূজার কাজে লাগে। আর শুধু যে শসা তাই নয়, আমাদের বাড়িতে যে কোনো ফল বা মিষ্টি নতুন এলে সেটা আগে গোপাল সোনাদের নিবেদন করা হয়, তারপরে আর কি খাওয়া হয়। তো এদিকে দেখো,
কলাটা আর কি ছাড়িয়ে দিলাম, ছাড়িয়ে দিয়ে তরমুজটা কেটে নিয়েছি। আর তরমুজটা না অসাধারণ মিষ্টি ছিল এবং খুব সুন্দর লাল রঙের ছিল। তো এদিকে দেখো তরমুজের খোসা ছাড়িয়ে সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কেটে দিলাম। আর কি বলো তো, মোটামুটি এই তরমুজটা অর্ধেকটা না ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, তো আগের দিনে দেওয়া হয়েছিল। তো আমাদের বাড়িতে অনেকজন সদস্য থাকলে কি হবে, এই ফল খাওয়ার সদস্য অনেকটাই কম। তো এদিকে দেখো ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি গোপাল সোনাদের, এবং রাধা মাধবের চরণেও ফুল দিয়ে দিচ্ছি। তো প্রথমে ফল টল কেটে রেকাবিটা সাজিয়ে নিই, তারপর এই যে ফুল দিয়ে সাজিয়ে আর চন্দন দিয়ে তুলসী পাতা দিয়ে গোবিন্দের চরণ দিই, আর সাথে ধূপ আর প্রদীপও জ্বালি। তো এদিকে দেখো বাগানে অনেকগুলো রকমারি জবা ফুল ফুটেছিল। তো জবা ফুলগুলো একে একে এখানটা সাজিয়ে দিচ্ছি, আর দেখতে দেখো কি সুন্দর লাগছে। তো মোটামুটি ওই হলুদ জবাটা না 5টা ফুটেছিল, তো ভিতরটা বেশ লাল মতন দেখতে, বেশ ভালো জানো তো। তো এই গাছটায় মোটামুটি রোজই 2-3টে করে ফুল থাকে। তো প্রত্যেক ফুলগুলো তুলে নিয়ে এসে আর গোবিন্দের চরণে, গোবিন্দের চরণ নয়, কেননা গোবিন্দ তো জবা ফুলে তুষ্ট নয়। তো যেসব মানে জবা ফুলের পুজো হয় যেসব ঠাকুরে, তো জবা ফুল দিয়ে সাজিয়ে দিলাম। তো এরপর চলে এসেছি রান্নাবান্নায়। তো আজকে আমাদের যে আগের দিনে তোমরা দেখলে যে আমরা অন্নপ্রাশন বাড়ি গিয়েছিলাম, সেই অন্নপ্রাশন মানে আমাদের ভাইয়াদের বাড়িতে। তো আমার দেওর যা আর জায়ের মেয়েকে আজকে দুপুরে আমাদের বাড়িতে খেতে বলা হয়েছে। তো সেই জন্য বড় মা আজকে খুব সকাল সকাল রান্নাও বসিয়েছে। তো আমি এদিকে জলখাবারের জন্য ম্যাকারনি বানাচ্ছি। তো প্রথমে সসটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তো তোমরা ইচ্ছা করলে টমেটোও দিতে পারো। তারপর আদা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ পরিমাণ মতো দিয়ে, আর কি বলো তো, একটু নাড়াচাড়া করব। তারপর সেদ্ধ করে রাখা যে ম্যাকারনিটা সেটা দিয়ে দেব। তো অনেকক্ষণ আগেই না সেদ্ধ করে রেখেছিলাম, সেজন্য একটু চাপ মতনও হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না। এটা যখন সেদ্ধ করি না তখন এর মধ্যে তেল দিয়ে দিই। তো সেই জন্য কি হয় বলো তো, রান্নার সময় না একটু নাড়াচাড়া করলে এগুলো আপনা আপ ছেড়ে যায়। তো দেখতেই পাচ্ছো। তো যাই হোক, ভালো করে নাড়াচাড়া করে সবটা মিশিয়ে নেব, এবং তারপর এর মধ্যে একটু পাস্তা মশলা দিয়ে দেব। তো পাস্তা মশলাটা না এই ম্যাকারনিতে বা চাউমিনে দিলে বেশ ভালো টেস্ট হয়। তো একটু ভালো করে সবটা মিশিয়ে নিলাম, তারপর আর কি মশলাটা দেব। তো আমার ছেলে আর মেয়ে জলখাবারে এই পাস্তাটাই খাবে, মানে এই ম্যাকারনিটাই খাবে। তো আমার ছেলে তো ম্যাকারনি কথাটা ভালো করে উচ্চারণ হয় না, তো যখনই কিছু হলুদ কিছু বানাই তখনই আমার ছেলে বলবে যে মা ম্যাক্রো তো বানাচ্ছ। তো খেতে ভালোবাসলে যা হয় আর কি। এদিকে ম্যাকারনিটা বানিয়ে আমি মাছটা ভেজে নেব, কেননা আজকে যেহেতু শনিবার সবকটা রান্নায় নিরামিষ হবে। তো সেই জন্য ছেলের সবজির ঝোলটা ছোটো কুকারের মধ্যে বসিয়ে দিলাম, আর এদিকে ছোটো কড়াইটাতে মাছগুলো সব ভেজে নেব। তো তেলটা খুব গরম হয়ে গেছে, তো সেই জন্য খুন্তি করেই মাছগুলো ছেড়ে দিলাম। তো এদিকে দেখো সবকটা মাছ দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, আজকে বললাম না ওদের নিমন্ত্রণ আছে, তো সেই জন্য শুধুমাত্র ওদের জন্যে মাছের কারি বানানো হবে। আর আমার ছেলেকে আজকে ওই মাছের পেটি একটা ভাজা দেব। তো ছেলের জন্য ঝোল ভাত আর মাছ ভাজা, তো এটাই হবে। তো আজকে না বড় মা খুব সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে। তো ওদিকে কিন্তু উনানের মধ্যে তরকারিগুলো রান্না হচ্ছে, আর এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি। তো দেখো মাছটা এক পিঠ ভালো করে ভাজা হয়ে যায়, তারপর উল্টে দেব। তো চলো তোমাদের সাথে আজকে দুপুরে রান্নাগুলো শেয়ার করে নিই। তো আজ হয়েছিল পটল ভাজা, করলা ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, পটল আলু পনিরের তরকারি, পায়েস, মাছের রসা। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।